আসসালামু আলাইকুম। ক্র্যাফটি কিক্স পরিবারের সাথে থাকার জন্য সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য নিয়ে এসেছি সংখ্যার সাহায্যে মাছসহ সমুদ্রের তলদেশের রঙিন একটি দৃশ্য নিয়ে। প্রথমেই আমরা ইংরেজি 3 সংখ্যাটিকে ছোট বড় দুইভাবে পাশাপাশি আঁকিয়ে নেব। এরপর আমার দেখানো মতো নিয়মে একটির সাথে আরেকটি সুন্দরভাবে জোড়া দিয়ে নিলেই সহজে একটি মাছের শেপ চলে আসবে। এরপর মাছের চোখ, পাখনা, কান, ডোরাকাটা বা ছোপ ছোপ দাগগুলো সুন্দরভাবে আঁকিয়ে নেব। মাছের মুখের সামনে ছোট বড় কিছু বাবলও আঁকিয়ে নেব। এরপর ইচ্ছে মতো রং করে রাঙিয়ে নিলেই তৈরি আমাদের সামুদ্রিক মাছ। রং করার সময় দুইটি রঙের শেড ইউজ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে রংটাকে ভালোভাবে তুলির সাহায্যে মিক্স করে নেওয়া হয়, তা না হলে রঙের ছোপ ছোপ ভাবটা থেকে যাবে আর দেখতেও খুব বাজে লাগবে। এবার আসি আমাদের দৃশ্যের পালায়। যেহেতু সমুদ্রের তলদেশে বিচিত্র রকমের উদ্ভিদ, প্রবাল, শৈবাল, লতাপাতা ইত্যাদি থাকে, সেহেতু আমরা এখানে সেগুলোই দেখানোর চেষ্টা করব। আঁকানো হয়ে গেলে সেগুলোতে সবুজ, হলুদ, লাল, নীল যেখানে যে রং দেওয়া দরকার সেটা দিয়ে নিব। এখানে কিন্তু আমি ছবিটি আঁকানোর জন্য 8x10 ইঞ্চি সাইজের একটা বক্সবোর্ড পেপার নিয়েছি এবং বক্সবোর্ড পেপারের ওপরের দিকে যে পিচ্ছিল সাদা অংশটা রয়েছে আমি সে পাশটাতেই ছবিটা আঁকাচ্ছি। এর কারণে রং এবং রঙের পানিটা শুকাতে একটুখানি সময় বেশি লাগছে এবং মাঝে মধ্যে একটার সাথে আরেকটা লেগেও যাচ্ছে। লেগে গেলেও সমস্যা নেই, একটুখানি টিস্যু প্রেস করলেই সেখান থেকে আবার রংটা মুছে ফেলা যায়। এই ধরনের কাজ করার জন্য তোমরা বক্সবোর্ডের পাশাপাশি আর্ট পেপার, সুইস বোর্ড পেপার, কার্টেজ পেপার এগুলো ইউজ করতে পারো। এগুলো তোমাদের জন্য অনেকটাই সুবিধাজনক হবে। এরপর পুরো ছবিতে ড্রয়িং অনুযায়ী কালো আউটলাইন ব্যবহার করে নিলেই প্রস্তুত আমাদের সমুদ্রের তলদেশের রঙিন দৃশ্য। ইচ্ছে করলে তোমরা একটা জায়গায় আরও 2-4টে রঙিন মাছ যোগ করে নিতে পারো। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমি এই দৃশ্যটিতে ক্যামেলের পোস্টার কালারটি ব্যবহার করেছি। যেহেতু এটা ওয়াটার বেসড একটা কালার, সেহেতু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে পুরো কাজটা একটা রং শুকানোর পরে যেন আরেকটা রং করা হয়, তা না হলে একটার সাথে আরেকটা রং লেগে পুরো ছবিটা ঘেটে যাবে। যদি ভিডিওটা সকলের ভালো লেগে থাকে তবে আর সুন্দর সুন্দর কাজের টিউটোরিয়াল পেতে জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তবে অবশ্যই কমেন্টে টুক করে লিখে ফেলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ স্মাইল করো। আল্লাহ হাফেজ।